সুপারস্টার জিদ্দা দেব কোয়েলকে ডেকে এক হলো এবং তাদেরকে নিয়ে কিন্তু এই এক হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিৎ দেব কোয়েলকে নিয়ে কিন্তু ডেকে কিন্তু এক হলো বাংলা ইন্ডাস্ট্রিতে এবং টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালেন সুপারস্টার জিদ্দা এবং সুপারস্টার দেবদা। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আগামীকাল দেখতে পেয়েছি এবং সকালে উঠে দেখলাম যে ভিডিওটা, যে সবাই ভিডিও তৈরি করলো যে সুভাষটা জিদ্দাকে নিয়ে। তো সুভাষটা জিদ্দাকে নিয়ে যারা বলে যে সুভাষটা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ায় না বা বাংলা টলিউডের টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় না, তো তাহলে কি সুভাষটা জিদ্দা আগামীকাল তোমরা দেখতে হবে, তাহলে সেখানে কি বলছিল বা তার কিন্তু ব্যক্তিগত পরিশ্রম কিন্তু বিদায় গিয়েছে। তো অলরেডি কিন্তু আরেকটাই কিন্তু ইভেন্ট হয়, তো সেখানে কিন্তু দেব, জিৎ, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং শিবপ্রসাদ, আবির চ্যাটার্জি সবাই কিন্তু এক হয় এবং সেখানে কিন্তু সবাই মিলে কিন্তু তাদের সেই টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় সুপারস্টার জিদ্দা এবং দেবদা। তো সেখানে দেখলাম যে সুপারস্টার জিদ্দা কিন্তু দেবের সাথে পুরো হাত মিলিয়েছেন এবং এটা দিয়ে দেখলাম যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে কেউ পুরো ভিডিও দিচ্ছে এবং কেউ দিচ্ছে না। তো আমি ভাবলাম যে আমি কেন চুপ থাকবো, আমিও ভিডিও করে নিয়ে তোমাদের মাঝে আপলোড করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু সেই সুভাষটা দেবের সাথে দেখা করেছেন বহু বছর পর, আবারও কিন্তু এক হয়েছেন। সুভাষটা জিদ্দা কিন্তু ফোন করে বলেছেন কোয়েল মল্লিককে এবং রঞ্জিত মল্লিককে, দেবকে যে সেখানে হাজির হতে। তো আমাদের টলিউড বস কিন্তু সেখানে সবাইকে বলেছেন হাজির হতে এবং সবাইকে বলেছেন এক করতে এবং এক হতে। তো সেখানে কিন্তু সবার সাথে মোটামুটি দেখা করেন টলিউড বস সুভাষটা জিদ্দা। তো তিনি কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে মুভির জন্য কিন্তু পুরো ব্যস্ত আছেন এবং পুরো অপেক্ষায় আছেন। সেখানে কিন্তু শুটিং করছে। তো শুটিং ফেলে সুপারস্টার জিৎ সবার সাথে দেখা করে এবং টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায়। তো টলিউডের অন্যতম যদি সুপারস্টার থেকে থাকে তাহলে সেটা হচ্ছে জিৎ এবং দেব, এই দুই সুপারস্টার। তো তারা কিন্তু সুপারস্টার জিতের কিন্তু ফোনে কিন্তু পুরো জিৎ হাজির হয়েছেন, সরি, সুপারস্টার জিদ্দার ফোনে কিন্তু দেবদা হাজির হয়েছেন এবং কোয়েল মল্লিক, বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেছেন সবাই কিন্তু এক হয়েছেন এবং কুনাল সেখানেও কিন্তু হাজির হয়েছেন, যারা কিন্তু সুপারস্টার দেবের বিরুদ্ধে কথা বলেছিলেন। তো সেখানে কিন্তু সবাই মিলে কিন্তু হাজির হয়েছে। তো সবাইকে কিন্তু দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে টলিউড অন্যতম সুপারস্টারদের পাওয়ার এবং তারা দেখিয়েছেন যে টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে হয়। তো সুপারস্টার জিদ্দাও কিন্তু বেশি কথা বলেনি এবং তিনি যে দেখা করেছেন টেকনিশিয়ানদের পাশে এবং টেকনিশিয়ানরা যে তাদের সাথে কথা বলতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে যে কথা বলেছেন, এটা আমার মনে হয় না বলিউডও আমরা দেখেছি এরকম যে বলিউড সুপারস্টাররা টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় বাবা, তাদের পুরো বলিউড ইন্ডাস্ট্রির পাশে এসে সবার সাথে দেখা করেন। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম হয়েছে যে সুপারস্টার জিৎ, দেব একসাথে এসে তারা কথা বলেছেন টেকনিশিয়ানদের সাথে এবং তারা সব মিলিয়ে কিন্তু পুরো দমে কিন্তু কথা বলেছেন বসে, এটা কিন্তু দেখতে পেয়েছি। তো এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রেন্ডিং কাঁপাচ্ছে, তোমরাও দেখে আসতে পারো যারা দেখোনি। তো সুভাষটা জিতের গলায় কিন্তু সবাই কিন্তু হাজির হয়েছে, যার শুধু বস একটা ফোন দিয়েছে যে সবাই থাক সেখানে, আমি আছি। তো সেখানে কিন্তু সবাই উপস্থিত ছিলেন, সুভাষটা দেবও উপস্থিত ছিলেন, কোয়েল মল্লিক আমরা দেখতে পাইনি, কোয়েল মল্লিক উপস্থিত ছিলেন, রঞ্জিত মল্লিকও কিন্তু উপস্থিত ছিলেন, সবাই। তো সবার সাথে কিন্তু তিনি সাক্ষাৎকার করেছেন। তো সুভাষটা জিতের গলায় যারা বলে যে সুভাষটা জিত বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ায় না, টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় না, তো বিজয়া তোমরা জানো সম্মেলন হয়, সেই সম্মেলনে কিন্তু যোগ দিয়েছেন সুভাষটা জিদ্দা। তো সেখানে তারা একটা ইভেন্ট করে, এই ইভেন্টে কিন্তু পুরো দমে কিন্তু সবার কথাবার্তা বলে কিন্তু তারা সেখানে শেষ করে দেয়। তো টেকনিশিয়ানদের তোমরা জানো যে অনেক কষ্ট করে কিন্তু তারা পরিশ্রম করে কিন্তু সব সুপারস্টারদের পাশে দাঁড়িয়ে কিন্তু এবং সব মুভিগুলো দেখে এবং অনেক ভালো ভালো কাজ করে। আজ তাদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন আমাদের চিত্তা। তো আমরা কিন্তু ব্যক্তিগত ভাবে সুভাষটা জিদ্দাকে কিন্তু দেখতে পাই না বা সুভাষটা জিদ্দাকে কিন্তু এরকম টেকনিশিয়ানদের পাশে কিন্তু চুপি চুপি দাঁড়ায়, কিন্তু এরকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাকে কম দেখা যায় এবং তিনি খুব ব্যস্ত থাকেন, এটা কিন্তু আমরা সকলে জানি। তো সব মিলে কিন্তু সুভাষটা জিদ্দা এবং দেবদা কিন্তু এগিয়ে আছেন এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছেন এবং তারা টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন। এর থেকে মনে হয় না আর বেশি কিছু চাওয়া আছে এবং অনেকে বলছে যে সুভাষটা জিদ্দা পুরো তারা টেকনিশিয়ানদের পাশে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ায় না, কিন্তু সুভাষটা জিদ্দা প্রমাণ করে দিল যে তিনিও টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় এবং তার কথায় পুরো সুপারস্টার হাজির হন শুধু এক কথায়, এটা কিন্তু তিনি প্রমাণ করে দিলেন এবং তিনি দেখিয়ে দিলেন পুরো বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের মাঝে এবং ভক্তদের মাঝে। তো ভাবতেই পারছো যে সুপারস্টার জিদ্দা এবং দেবদা এক যখন হয়েছে, তো এটা নিয়ে কিন্তু সবাই বলছে যে দুই পৃথিবীর টু মুভি আসছে। তো খুব তাড়াতাড়ি, এটা কিছুই নয়, এটা কিছু করার নেই, দুই পৃথিবীর টু মুভি আসছে না,
বা যদি কোনোদিন ভাগ্য থাকে তাহলে আসতে পারে দুই পৃথিবীর টু মুভি, বা তার থেকে ভয়ঙ্কর মুভি কিন্তু এই দুই সুপারস্টারদেরকে এক নিয়ে কিন্তু ফিরতে পারে। তো এটা কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না, যদি কপালে ভাগ্য থাকে এবং লেখা থাকে যে দুই সুপারস্টার একসাথে মুভি আনছে। তো এটা নিয়ে দেখলাম যে অনেকে ভিডিও তৈরি করছে যে দুই পৃথিবী এক হচ্ছে এবং দুই পৃথিবী মুভি খুব তাড়াতাড়ি আসবে, এটা কিছু করার নেই। এবং সবাই মিলে কিন্তু এটা ভুলভাল ভিডিও আপলোড দিয়ে যাবে, তো সেটা কিছু করার নেই, তাদের মনের মতো তারা ভিডিও তৈরি করছে, তবে এটা করার কিছু নেই। তো সুভাষটা জিৎ এবং সুভাষটা দেব এক হয়েছেন, তো এর থেকে বেশি আর কিছু চাই না, বা মনে যে আছে এটা কিছু নেই। তো আমরাও চাই যেন দুই সুভাষটা এভাবে থাকুক। তো সুভাষটা দেবদাও কিন্তু আরেকটা ঘটনা ঘটিয়েছে। তো সুভাষটা দেবদা রুবু টাকা যা বক্স অফিস কালেকশন করেছেন, সেই কালেকশনের সব টাকা বিজনেস যা করেছিলেন, সেই সব টাকা কিন্তু টেকনিশিয়ানদের পাশে দিয়েছেন এবং তিনি সেটাতে ফটো শেয়ার করেছেন, এবং সেই চেকটা কিন্তু তাদের মাঝে কিন্তু পুরো দিয়ে দেয় এবং সেখানে কিন্তু শেয়ার করে। তো সেই ফটোটি আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি সুভাষটা দেবদা। তো এটা আসলে আমরা সুভাষটা দেবদাকে অনেক ভালোবাসি, জিদ্দাকেও ভালোবাসি। সুভাষটা দেবদাও কিন্তু তিনিও প্রমাণ করে দিলেন যে তার বক্স অফিসের ক্ষেত্রে মুভি যে কয় টাকা বিজনেস করেছে, সেই সব বিজনেস তিনি তার পুরো টেকনিশিয়ানদের পাশে বিলিয়ে দিয়েছেন এবং তাদেরকে দিয়েছেন। তো এটাই তো চাই। এখন যারা বলছে সুভাষটা দেবদা বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ায় না, সুভাষটা জিততে দাঁড়ায় না, তাহলে তারা সেই ভিডিওটা দেখে আসো। তারা চুপি চুপি এসব কাজ করে, তারা কোনোদিন সমালোচনা দিকে যায় বেশি এবং ভালো কাজে তারা বেশি করে না, এটা আমরা সকলেই জানি। তবে যাই হোক, দিন শেষে সেটাই বলবো, দুই সুপারস্টার যেন এক থাকে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এক হয়। এবং অনেকে সেখানে কিছু গুরুজনরা উপস্থিত ছিলেন এবং তারাও বলছেন যে সুপারস্টার জিৎ দেবের মতো কিন্তু আরো সুপারস্টার তৈরি করতে হবে বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু কিছু টেকনিশিয়ানরাও কিন্তু বলেছেন। তো সব মিলে কিন্তু সবাই বলছে যে জিৎ দেবের মতো সুপারস্টার তৈরি করতে হবে বাংলা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, কথাটা ভালো লাগলো যে সুপারস্টার জিৎ দেব আবার এক হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। তারা ভাবেন, তারা কোনোদিন ঝগড়া করে না বা তারা কোনোদিন সমালোচনা হয় না, এটা তারা দেখিয়ে দিল। এবং কিছু ভক্তরা আছে এবং কিছু ফ্যান্সরা আছে, তারা তাদের দুই সুপারস্টারকে নিয়ে অনেক সমালোচনা করে, তাদের জন্য কিন্তু পুরো আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ দেব এক হয়েছে এবং পুরো টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছেন। তো এটার জন্য কতটা খুশি হয়েছে? যারা বলে সুপারস্টার জিৎ দেব বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ায় না বা টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায় না, অলরেডি যা দাঁড়িয়ে গিয়েছেন, এটার বিষয়ে কি বলবে? কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।